সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এমন নীতি আমরা মানি না, এমন সমাজ চাই না। এ সরাসরি কোরআনের সাথে কুফরি করেছে, তওবা না করা পর্যন্ত এর কোনো মাপ হবে না। আমি বলতে চাই, নতুন করে তসলিমা নাসরিন হওয়ার চেষ্টা করো না। তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার সেই বিএনপি দলের একজন এমপি পদপ্রার্থী তুলি সাহেব, তিনি বক্তব্য দিচ্ছে যে যেই সমাজে 4 বিয়ের অধিকার থাকে ওই সমাজে আমরা থাকতে চাই না, এমন সমাজ আমরা চাই না। নাউজুবিল্লাহ বলেন। বলছি যে যেই সমাজ পুরুষদেরকে 4টে বিয়ের অধিকার দিয়েছে এই সমাজ আমরা চাই না। কোন নারী তাদের অধিকার দিল, কোন নারী তাদের অধিকার দেয়নি, এমন বিধান আমরা চাই না, এমন সমাজ আমরা চাই না। এখন চিৎকার করে বলেন, একটা পুরুষ 4টে পর্যন্ত বিয়ে করতে পারবে, এই অধিকার দিয়েছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। সূরা নিসার 3-4 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহ সবার জন্য 4টে বিয়ে বাধ্যতামূলক করেনি, তবে যদি কারো সামর্থ্য থাকে, 4টে যোগ্যতা থাকে। 1 নম্বর শারীরিক সক্ষমতা, 2 নম্বর হচ্ছেন অর্থনৈতিক সক্ষমতা, 3 নম্বর হচ্ছেন হুকুম দেওয়ার মীমাংসা করার সক্ষমতা, আর 4 নম্বর হলেন ন্যায়পরায়ণ আদালতের সক্ষমতা। এই 4টে গুণ যদি কোনো পুরুষের থাকে, আল্লাহ তাকে অনুমতি দিয়েছে, সে চাইলে 4টে বিয়ে করতে পারবে। এখন আল্লাহ যেটা অনুমতি দিল, এর বিরুদ্ধে যদি কোনো মুসলমানের বাচ্চা কথা বলে, সে কি মুসলমান থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? সুতরাং যেই তুলি বলেছে একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এমন নীতি আমরা মানি না, এমন সমাজ চাই না। এ সরাসরি কোরআনের সাথে কুফরি করেছে, তওবা না করা পর্যন্ত এর কোনো মাপ হবে না। আপনি কি মনে করেছেন কোরআনের একটা আইন, কোরআনের একটা বিধান, আপনি বিধানগুলি দেখাবেন, তাহলে ক্ষমতায় গেলে এরা কি করবে আল্লাহই ভালো জানে। এদের তো বড় বড় নেতা বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন কাকে বলে? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। সুতরাং শরিয়া আইন যারা বিশ্বাস করে না, এরা কখনো মুসলমানের বাচ্চা থাকতে পারে না। এরা আবার মাঝে মধ্যে বক্তব্য দেয় যে আমরা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আবার ওই দলের সবচেয়ে বড় নেতা বলতেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদের উত্থান ঘটতেছে, মৌলবাদ নির্মূল করতে হবে। ওই নেতাকে বলতে চাই, মৌলবাদ উত্থান করতে চেয়েছিল শেখ হাসিনা, শেখ হাসিনার দিকে লক্ষ্য করে দেখো। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, মূল হলো কোরআন, মূল হলো হাদিস, আমরা হলো মৌলবাদী, আমরা 18 কোটি আছি মূলে, তোমরা আছো আগায়। যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো, মূল থেকে আমরা নারা দেব, এক ঝাঁকিতে তোমরা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হবা। আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়েছে আজকে সত্য হয়েছে নাকি হয় নাই? সুতরাং এই নব্য ফ্যাসিস্টদেরকে বলবো, পতিত জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। মৌলবাদ নির্মূল করতে চেয়ে এক দল পালিয়ে গেছে, আবার নতুন করে মৌলবাদ নির্মূল করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। সুতরাং যারা বলেছেন একটা পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এই আইন মানি না, এই নীতি মানি না, এই সমাজ চাই না। আমি বলতে চাই, নতুন করে তসলিমা নাসরিন হওয়ার চেষ্টা করো না। তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে বলে আবার বরকা পরিয়ে আপনাদের সাতক্ষীরা দিয়েই মামু বাড়ি দিল্লি পালিয়ে গেছে। সুতরাং নতুন করে তসলিমা নাসরিন হইও না, ইসলামের বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখাইও না। এই জনগণ তোমাদেরকেও জুতো পিটা করে বিতাড়িত করবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও, দিন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ
ও আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন কার? তাহলে জোরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি হবে কার জন্য? আল্লাহর কোরআন বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না।